এই মুহূর্তে সবথেকে বড় খবর, হুগলি ব্যান্ডেল কোদালিয়া গ্রাম বৈশাখী পঞ্চায়েত এলাকায় দিন দুপুরে ডাকাতি হয়ে গেল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিন দুপুরে চুরি হয়ে গেল। আমাদেরও আশ্চর্য লাগছে, কারণ আমরা দেখেছি আমাদের ব্যান্ডেল পিপি প্রশাসন খুব ভালোভাবে দিনের বেলা সব সময়, এমনকি রাত্রিবেলা আমাদের আরজি পার্টি আছে, সেখানে কোনোরকম কিছু সুযোগ পায় না। যে চুরি করে সে সুযোগ সন্ধানী ছিল, কোনোরকম করে তার সুযোগের সন্ধান করে চুরিটা করে নিয়েছে। এইটাই হচ্ছে কথা। এছাড়া আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, প্রশাসন খুব আমাদের এখানে সক্রিয়। আমি দেখেছি দিনের বেলা 9টা-10টার সময় আমি দেখেছি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তা সত্ত্বেও হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য। কিছু বলবেন? প্রায় বাড়িতে তো মহিলারা একাই থাকে, ছেলেরা কাজে চলে যাওয়ার পর মহিলারা একাই থাকেন, কি বলবেন? এটা ঠিক কথা, মহিলারা একাই থাকে। কিন্তু মহিলাদের এখন যে চুরি করে সে এসে দেখে যে কোন জায়গাটা ফাঁকা আছে, মহিলারা কীরকম আছে, সেইভাবে তারা ঘরে ঢুকে যায়। এই হচ্ছে ব্যাপার। সবসময় মহিলাদের পক্ষে সম্ভবও নয় যে সবসময় দরজা বন্ধ করে থাকা। এটা দুর্ভাগ্য, আর কি বলবো। কি নাম আপনার? আমার নাম বাবলু সামন্ত, কোদালিয়া। আমার হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথ প্রেসিডেন্ট। কোদালিয়াটা পুরো সিসিটিভিতে ক্যামেরায় পুরো মোড়াই রয়েছে। ধরুন অ্যাকচুয়াল কী করে এগুলো হচ্ছে সেইগুলোই তো অবাক। তা আবার মহিলা, এটা মনে হচ্ছে মহিলা এইসব কাপড় টাপড় বিক্রি কিনতে আসে, বাসন নিয়ে আসে না, এরকমভাবে এসে। তারপরে প্রথম কথা আমার মনে হচ্ছে খুবই জানাশোনার লোক একে ফলো করেছে, একা থাকে যেহেতু একে ফলো করেছে। এখন কি চাইবেন? এখন কি চাইবো, ধরতে তো হবে, যা কিছু প্রশাসনের যা করবার সেগুলোই করবে। আপনি কি এই বাড়িতে কাজ করেন? কখন বাড়ি থেকে আপনি বেরিয়েছেন? আমি 12টার সময় বেরিয়ে গেছি। যে আমি একটা বাড়ি রান্না করি, বয়স্ক মহিলারা থাকে, হ্যাঁ, আমি ওখান থেকে 2টোর পর বেরিয়ে আসি। মানে আড়াইটার সময় এরকমই হয়েছে, 2টোর পরেই বেরিয়ে এসেছি। তার রাস্তায় শুনছি চেঁচামেচি, হ্যাঁ রাস্তায় কি হচ্ছে। তা একটা বাচ্চা ছেলে বললো, ভাই তো গ্যাসের দোকানে থাকে, তা ও বলছে যে গ্যাস বাড়িতে চুরি হয়েছে। তা আমি দৌড়ে দৌড়ে আসছি, কি ব্যাপার, চুরি হয়েছে, বউ কি তাই বললো, দেখো খুব কান্নাকাটি করছে গিয়ে কাকিমা। কি বলবেন? আপনি তো প্রায় 20-25 বছর ধরে কাজ করছেন, এরকম তো এত বড় ঘটনা ঘটে গেল। এটাই প্রথম দেখলাম। এইভাবে যদি চুরি হয়, একটা মহিলা বাড়িতে একা রয়েছে, নিরাপত্তাহীনতায় তো ভুগতে হবে। সেটাই তো হলো দরকার, তাই না? এখন আমরা কি করবো সেটা বুঝতে পারছি না। আর যে এসছিল সেটা আমি তো দেখিনি তাকে। হ্যাঁ, এনারা দেখেছে, যারা দেখেছে তারা বলছে এসছিল, আমি তো আর কাউকে দেখিনি। 12টার সময়। কত বছর আপনি এখানে কাজ করছেন? 30 বছর আছে। কি নাম আপনার? আমার নাম বাসন্তী বাগ। আমি বাথরুমে চান করছিলাম, হ্যাঁ, এবার আওয়াজ টাওয়াজ কিছু পাইনি। আমি এসেছি, এসে যেমন যেমন স্যার জিজ্ঞেস করবে সেরকম ধরে আপনি বলবেন। সব খোলা ছিল। দেখো না, পাগল। এখানে শাড়িটা ছিল, ব্যাগটা ছিল, ওইটা তো ফোন সব নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে গেছে। কি কালারের ব্যাগ ছিল ওটা? বন্ধ ছিল, উপরেরটা খোলা ছিল। এটা তো ভালো, ওটার জায়গা তো ভালো। দরজা লাগিয়ে বাথরুমে ঢুকেছিলেন, তারপরে কি হলো? দরজা লাগিয়ে আমি বাথরুমে ঢুকছিলাম। এবার বাথরুম থেকে যখন বেরোতে যাচ্ছি, দরজা খুলছে না। এইটা লাগানো ছিল, তাহলে কিভাবে বেরোবো? ওই জন্য আমি চিৎকার করতে পারি, কেউ তো আসতে পারবে না। টানাটানি করতে আমার এই ছিটকানিটা ভেঙে পড়ে গেল। আচ্ছা, তারপরে আমি চান টান করে গেছি, এই বেরোলাম, খোলা। এখানে দাঁড়িয়ে বলুন। এইটুকুন জাস্ট গেটটা এমনিভাবে খোলা, আর কোথাও কিছু নেই। তারপরে আমি বেরিয়ে দেখছি আলমারি খোলা, খোলা, তারপরে দেখলাম ওই রকম সব ফাঁকা। মানে সোনা দানা টাকা পয়সা সবই নিয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি যা ছিল নিয়ে গেছে সবই। টাকা পয়সা কিরকম? শাড়ি, টাকা পয়সা কতটা ছিল তাও? মোবাইলটা, শাড়ি, টাকা পয়সা ওই রকম ছিল, অত গুনিনি, 70-80 মতো ছিল। আর সোনা দানা তাও? তাও টুকিটাকি কানের টানের এইরকম ছিল আর কি। মোবাইলটাও নিয়ে গেছে? হ্যাঁ। কি বলবেন, দুপুরবেলা এরকম বাড়িতে একা মহিলা আপনি ছিলেন, এইভাবে তো অন্য কিছু তো হয়ে যেতে পারতো। কি বলবো বলুন, আমার এরকম দেখা তো নেই, এই প্রথম। বলো, আমি তো একাই থাকি। আর আমি একাই থাকি। আমার শাশুড়ি ছিলেন, উনি মারা গেছেন আজ 3 বছর হলো। তারপর থেকে আমি একাই থাকি, হাজবেন্ড কাজে যায়। কি নাম আপনার? আমার নাম শ্রাবণী গোস্বামী। আপনি বাড়িতে ছিলেন না, দুপুরবেলা আপনার বাড়িতে এরকমভাবে চুরি হয়ে গেল, কি বলবেন? তো অফিস থেকে তো ফোন গেছে, আমি অফিসে ছিলাম, ফোন গেলে কাজ করছি তো ফোন গেছে অফিস থেকে যে বাড়িতে চুরি হয়ে গেছে।
ছাদ দিকে নিয়ে নেবে বেরিয়েছে নাকি ছাদ দিকে নেমেছে নেমে চুরি করেছে। কি বলবেন, দিন দুপুরে এইভাবে চুরি হয়ে গেল? হয়নি আজ পর্যন্ত আমাদের। এর আগে একবার প্রথমবার হয়েছিল, তারপরে সেই আর বহুদিন প্রায় 20-22 বছর এরকম হয়নি। কিরাম কি ছিল, টাকা পয়সা নগদ কিছু ছিল? ছিল 70-80 মতো ছিল, ওরই ছিল। আর সোনা? ওনা 20-25 এরকম মতো না হবে, অল্প ওই কানের দুল এইসব। এটা কি ওগুলো ছিল আর কি। কি বলবেন, একেবারে দুপুরবেলা চুরি হয়ে গেল। রাতের বেলা চুরি হয়, দিনের বেলা চোর বাড়িতে ঢুকে চুরি করছে, কি বলবেন? এরপর আর নিরাপত্তা বলে কিছু পাচ্ছি না, তো এবার একে একা রেখে বাড়িতে যাওয়া তো মুশকিল তো হয়ে যাচ্ছে, চাবি দিয়ে থাকতে হবে। কি নাম আপনার? আমার নাম শ্রীজিৎ গোস্বামী। কারা এসেছিল? আপনাদের পাশে বাড়ি চুরি হয়ে গেছে, আপনার বাড়ি নাকি এসেছিলেন, কারা এসেছিল? আরে আমি তো জানি না, বললো কি সে পুরনো কাপড়গুলো আছে, আমি বললাম কি আছে, লেকিন এখন আমি দিতে পারবো না, পরে আসবেন, চলে গেছে। কি বলবেন, আপনাদের পাশে বাড়িতে একদম দুপুরবেলা একেবারে চুরি হয়ে গেল, কি বলবেন? তা বিষয় তো আছেই, কোনোদিন হলো না, এখন হয়ে যায়। কি নাম আপনার? সঙ্গীতা দেবী।